দোকানের থেকেও পারফেক্ট এবং রসালো বুন্দিয়া ঘরেই তৈরি করে নিতে পারবেন কিছু টিপস ফলো করলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল বুন্দিয়া। ইফতারে তো আমাদের ডেজার্ট হিসেবে বুন্দিয়া ছাড়া চলেই না। বাসায় বুন্দিয়া তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। আজকে আমি অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে এবং সহজে লাগবে। বুন্দিয়া তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 1 কাপ বেসন। এই বেসনটা অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার বুন্দিয়াগুলো অনেক বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি সুন্দর হবে। এখন আমি বেসনটা চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে আমি কিছুটা ফ্রুটস কালার অ্যাড করেছি। আপনারা চাইলে এমনিও সাদাসিধে তৈরি করে নিতে পারেন। বুন্দিয়ার ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার বুন্দিয়াগুলো অনেক বেশি সুন্দর হবে। 7 থেকে 8 মিনিট এই ব্যাটারটা এরকমভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এই ব্যাটারটা খুবই স্মুথ হবে আর এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না। আর এই ব্যাটার ঘনত্বটা এরকম হবে। উপর থেকে ফেললে দেখবেন ব্যাটারটা সাথে সাথে মিলিয়ে যাবে না, কিছুটা সময় নিয়ে তারপর মিলিয়ে যাবে। তখনই বুঝতে পারবেন বুন্দিয়ার ব্যাটারটা একেবারেই পারফেক্ট আছে। এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি আর কিছুটা ব্যাটার আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন ওই ব্যাটারের মধ্যে আমি কিছুটা রেড কালার অ্যাড করছি। একইভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। রেড কালারের ব্যাটারটা কিন্তু খুব বেশি তৈরি করে নিতে হবে না, অল্প একটু তৈরি করে নিলেই দেখবেন খুব সুন্দর একটা বুন্দিয়া তৈরি হয়ে যাবে। এখন আমি রেড কালারের ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি আর একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ বেসনের জন্য অবশ্যই 1 কাপ চিনি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিনিটা জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভিতরেই দেখবেন আপনার শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটা কিন্তু একতার দুইতার এরকম হবে না। হাতে যখন ধরবেন তখন মনে হবে একটু আটালো হয়েছে, তখনই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে দেখবেন আপনার শিরাটা গরম থাকবে। এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কীরকম গরম হয়েছে ওটা চেক করে নেওয়ার জন্য অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখে নেবেন, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন। আর তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে বুন্দিয়াগুলো কিন্তু এত বেশি ফুলবে না। এখন আমি একটা এরকম ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর এই চামচগুলো কিন্তু সকলের ঘরে ঘরেই থাকে। এই চামচটা কিন্তু অবশ্যই পরিষ্কার চামচ থাকতে হবে, না হলে কিন্তু বুন্দিয়াগুলো এরকম গোল গোল হবে না। চামচটা আমি খুব সুন্দর করে ধরে রেখে দিয়েছি আর চামচটা নাড়াচাড়া করা যাবে না। চামচটা তেল থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে রেখে তারপর অল্প একটু ব্যাটার দিয়ে চামচটা নাড়াচাড়া করা যাবে না, ঠিকভাবে ধরে রেখে দিতে হবে। আর নিজে নিজে দেখবেন গোল গোল এরকম বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরেই আপনার বুন্দিয়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এখন আমি রেড কালারের বুন্দিয়াগুলো ভেজে নেব। অবশ্যই চামচটা ভালো করে পরিষ্কার করে তারপর রেড কালারটা তৈরি করবেন, তাহলে দেখবেন আবারও খুব সুন্দর করে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। চামচটা যদি নাড়াচাড়া করেন তাহলে আপনার বুন্দিয়াগুলো কিন্তু গোল গোল হবে না, লেজ বের হয়ে যাবে। আর দেখেন কত সুন্দর মুক্তদানার মতো গোল গোল হয়েছে আর এই বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি বড় বড় হয়েছে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে দেখবেন বুন্দিয়াগুলো খুবই মুচমুচে হবে। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। সবগুলো বুন্দি আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
এই যে দেখেন আমার বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পর কীরকম হয়েছে, কত সুন্দর হয়েছে। আর এই বুন্দিয়াগুলো আমি এখন শিরায় দিব। শিরাটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে, অতিরিক্ত গরম শিরায় কিন্তু বুন্দিয়া দিতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো চুপসে যাবে। এখন আমি শিরাটা চেক করে নিয়েছি, আমার শিরাটা কুসুম গরম আছে। যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা কিছুক্ষণ গরম করে নেবেন, যাতে হাতে সহ্য করা যায় এরকম গরম থাকে। বুন্দিয়াগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি শিরাটা লাগিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখলাম যে শিরাটা খুব সুন্দর করে চুপসে নিয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে আর খুবই রসালো হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।